রাত প্রায় তখন ৩টে। সবে দোকান বন্ধ করে বাড়িতে এসেছি। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি, আর গোছগাছও করছিলাম যেহেতু কালকে আবার বসতে হবে। আর বোনও ছিল, বোনের আবদারে বানাচ্ছি তখন ঝালমুড়ি। তো চলো তোমাদের শেয়ার করি আমি ঝালমুড়ি কী কী দিয়ে আজকে বানিয়েছিলাম। তো এখানে সমস্ত সরঞ্জাম আমি নিয়ে বসে পড়েছি, মানে ঝালমুড়ি বানাতে কী কী লাগে। কিন্তু হ্যাঁ, আলু সিদ্ধ ছিল আর ছোলা সিদ্ধ ছিল, সেটা শেষ হয়ে যাওয়াতে সেইগুলো আর দিইনি, বাট আর টুকটাক যা যা ছিল সেগুলো অল্প অল্প করে দিয়েছিলাম। ঝালমুড়ি বানাতে আমি এখানে নিয়েছি মুড়ি, তার সাথে ঝুরি ভাজা, আর সবুজ বুট ছিল, ছোলা ভাজা ছিল, বাদাম ভাজা ছিল, আর লঙ্কা ছিল, আর টক জল, আর তেল ছিল। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে, আর পেঁয়াজ আর শসা কুচি তো অবশ্যই, এইগুলো সমস্ত কিছু দিয়ে বোনকে বানিয়ে দিলাম। যেহেতু অনেকটা রাতে এসেছিলাম, তাই আর রাতে খেতে ইচ্ছে করছিল না, ওখানে অল্প করেই ঝালমুড়ি বানিয়েছিলাম। বোন আর আমি দুজনে মিলে শেয়ার করে খেয়েছি। তো আর সত্যি বলতে সেদিন আর চলছিল না যে না বসি সমস্ত কিছু গুছিয়ে আবার খাওয়া দাওয়া করি, কারণ অত রাতে খেতে আর ইচ্ছে করছিল না। কারণ খাওয়ার টাইম আমার 10টার মধ্যে আমরা বাড়ির সবাই খেয়ে নিই। কখনো কখনো একটু লেটও হয়ে যায়, কিন্তু আজকে তো প্রচুর পরিমাণে লেট। তখন প্রায় 3টে সাড়ে 3টের মতো বাজছিল। তো ঝালমুড়ি বানিয়ে বোনকেও দিলাম, নিজেও খেয়েছি। খাওয়া দাওয়া করে সোজা একটা ঘুম দিয়েছি, কারণ সকালবেলা আবার তোড়জোড় শুরু করতে হবে। যেহেতু রাতে আবার দোকান দিতে হবে, তার জন্য কাটাকুটি থেকে শুরু করে সমস্ত কিছু মায়ের হাতে হাতে হেল্প করতে হবে। তো সেটাই আর কি মাথায় চিন্তা ছিল। আর আগের দিন যেহেতু এরকম হঠাৎ করে আর কি ডিসিশানটা নিয়েছিলাম যে দোকানটা দেব বা যাই হোক, তো সেই অনুযায়ী অতটা বেশি প্রিপারেশন নেওয়া হয়নি। কিন্তু হ্যাঁ, ইচ্ছে আছে কালকে যখন আবার দোকানটা দেব, তার আগে যাতে সমস্ত কিছু গোছগাছ করে সমস্ত কিছু এনে ঠিকঠাকভাবে নিই। আর প্রথম দিন যেহেতু যখন এটা আমরা করেছিলাম শুরুটা, তখন অনেকটা ভয়ে ভয়ে কাজ করেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এরকম একটা দোকান আমরা দেব। আর এর আগে টুকটাক ঠান্ডার দোকান, টুকটাক যেটা মুদির দোকানে থাকে, যেটা মনে হয়েছিল যে চলার মতো, সেইগুলো আর কি নিয়ে বসা হয়েছিল। আমি কখনো বসিনি, কিন্তু হ্যাঁ আমি এই বছর প্রথম বসেছি। তো মা আর আমি অনেকটাই টেনশানে ছিলাম যে কি হবে কি না, বা বিক্রি তো একটা মাথায় টেনশান থাকেই। আর ওয়েদারের অবস্থা যে খুব একটা ভালো ছিল সেটা নয়। তো ভয়ে ভয়ে প্রায় কেজি খানেকের মতো ডাল ভিজিয়েছিল, মানে সিদ্ধ দেবে বলে, যেহেতু ঘুগনি করবে। তো ঘুগনির প্রিপারেশনের জন্য যা যা লাগবে ভয়ে ভয়ে করেছিল। তো ভগবানের কৃপায় সত্যি বলতে হয় না যে তুমি যদি কোনো কিছু মন দিয়ে, বা তুমি যদি কোনো অনেকটা আগ্রহর সাথে কোনো কাজ করো, সেটা সম্পূর্ণ হয়। আর এটা সত্যি এটা হয়। তো সমস্ত কিছু বিক্রি হয়ে গেছিলো।